পারবেন? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের কথা বলতে যায় এই বাংলাদেশের বুকে কত বিপদ আর মুসিবতের সম্মুখীন হয়েছি, এর কাহিনী যদি আপনাকে শোনাই আপনি বলবেন সারা রাত বলেন। একটা দিনের রিপোর্ট যদি, প্লিজ আপনাকে বলছি, একটা দিনের রিপোর্ট যদি আমার আল্লাহ যদি ভালো করে পর্যবেক্ষণ করে দেখেন, তাহলে নিঃসন্দেহে কিয়ামতের দিন অন্তত আমল যতটুকুই থাক আল্লাহ হয়তো আমাকে ধমক দিয়ে হলেও ডানপন্থীর কাতারে দিতে পারেন। তার কারণ বাতিলপন্থীরা যখন মাথায় আঘাত করেছিল, ওই শাহবাগের নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার কারণে আঘাত করেছিল, এবং প্রতিটি আঘাতের সময় আমাকে বলা হয়েছিল যে আপনি নাকি এই নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেন, আপনার এত বড় সাহস কে দিয়েছে? প্রিয় ভাই সব, তারপরেও আমরা এ পথ ছেড়ে দেই নেই। আপনি মনে রাখবেন, কোরআনের পাখি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিষ্টি একটি হাসি দিয়েছিলেন, সালাম দিয়েছিলেন জাতির মানুষকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের ভিতরে মিষ্টি হাসি লুকাইতেছিল, কিন্তু এই সালাম দিয়ে বাতিলপন্থীকে বুঝিয়েছেন আসল খেলার জায়গায় যাচ্ছি, আসল খেলা খেলা হবে। বলেন ঠিক কিনা? এবং ওই খেলার ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিচার করবেন। তার বিচারের উপর দিয়ে কেউ সানি বিচার করতে পারে এমন সুপ্রিম পাওয়ার আল্লাহর কোন সিস্টেমের ভিতরে নাই। কথা বলেন না কেন? আছে। তার মধ্যে বেরিয়েছিল যে কাপুরুষের মতো 500 বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নয়, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। এরপরেও বাতিলের কাছে আমরা মাথা নত করব না, ইনশাআল্লাহ। বলেন, এই জীবনে জন্মেছে একদিন, মৃত্যু একদিন বরণ করতেই হবে। মনে রাখতে হবে মুসলমান, সেই মৃত্যু যদি আল্লাহর জন্য হয়, এর চেয়ে বড় সৌভাগ্য, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না বান্দার জন্য। আপনাদের কষ্ট হবে? কিছু সময় থাকবেন তো ইনশাআল্লাহ? আমি 2টা পয়েন্ট বের করেছি, 2টা পয়েন্টের উপরে কিছু কথা আপনাকে বলতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি যেটা অপছন্দ করি সেটি আপনারা মেহেরবানি করে কেউ করবেন না। বিরক্ত করার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় নাই। মনে রাখবেন, হেলালি সাহেবের সম্পর্কে জেনেই আপনি এই ময়দানে এসেছেন। কথা বলেন, আপনি জানেন না আমার সম্পর্কে? জানেন না? আমার মনে হয় জানেন না এমন লোক খুব কম আছে। জানেন বেশি, এই লোকই বেশি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে বলছি, এমনি মনটা খুবই খারাপ। বাংলাদেশের উচ্চ পর্যায়ের আলেমদের যে কথার যে আস্ফালন আর আলেমদের যে লাইনচ্যুত কথা আমাকে বড় অপরাধী বানিয়ে ফেলেছে। আমি ছোট্ট একজন আলেম মানুষ, আলেম বলা চলে না, তারপরে বলছি, সম্প্রতি কয়েকটি কথা আমাকে পাগল বানিয়ে দিয়েছে। আমরা দেখলাম শবে বরাত সম্পর্কে, লাইলাতুল বরাত সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন কোন এক ভাই, সেই বক্তব্যটা এতই নোংরা ভাষা ব্যবহার করেছেন। থাকতে পারে আকীদাগত পার্থক্য, থাকতে পারে মতামতের পার্থক্য, থাকতে পারে আমাদের আমলের মতামতের পার্থক্য, তাই বলে তো বলতে পারি না আলেম হয়ে মসজিদে বক্তব্য দিতে গিয়ে তো এই কথা বলতে পারি না আজকের রাত্রে যে ব্যক্তি শবে বরাতে উপলক্ষে মসজিদে যাবে আর সে বিশ্বখানায় যাওয়া তার জন্য। আমি ভদ্র ভাষায় বলছি, ভদ্র ভাষায় বলছি, আমার আপনার নবী তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ তাকে মূলনীতি শিক্ষাও দিয়েছিলেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। বলো আল্লাহু আকবার। আল্লাহ মূলনীতি দিয়েছেন, এই আয়াতের দাওয়াত কিভাবে দিবেন এর মূলনীতি দিয়েছেন। সুতরাং আপনি বেফাঁস কথা বলে জাতিকে বিভ্রান্ত করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি আলেম হয়ে যদি এরকম ভাষা ব্যবহার করেন, তাহলে নিঃসন্দেহে মনে করতে হবে, জাহেল মানুষ মনে করবে না জানি এখানে যাওয়াই বোধহয় সওয়াবের কাজ। আপনি এই কাজ কেন আপনি বললেন? এ কাজ আপনি করতে পারেন না, এ কাজ আপনি বলতেও মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন না। এরপরে আরেকটা বক্তব্য আমাকে অত্যন্ত ব্যথিত করেছে, সে যে মতের যে দলের আলেম হোক না কেন। উনি বলেছেন যে অমুকের মুখে পেশাব করে দিতে হবে। কথা কন না কেন? আমি কারণ নাম বলছি না, তার কারণ আমার দেশে ভাইরাল হওয়ার জন্য নাম বলে বলে মানুষের বিরুদ্ধে বলে। আমি নাম বলতে চাই না, শুধু এতটুকু কথা বলছি,
আপনি মুখে পেশাব করে দিবেন কেন? আপনি মুখে পেশাব করে দিচ্ছেন, একজন আরেকজন আলেমের মুখে পেশাব করে দিচ্ছেন। কয়েকদিন পরে যে আপনারা রাস্তায় ঘুরলে কেউ সালামও দিবেন, আপনি কি করবেন তখন? এদেশের সাধারণ মানুষকে বিপদগামী আপনি করবেন না। বাংলাদেশের আলেম হয়ে এত গর্ব করে কথা বলেন, আপনার তো একটু হিসাব করা দরকার। এই দেশে ইসলাম পেয়েছেন বাপ দাদার সম্পত্তির মতো। এদেশের আলেমরা জীবন দিয়ে সাহাবায়ে কেরামের মতো রক্ত দিয়ে ইসলাম পায় নাই। যদি তাই পেত তাহলে সাহাবায়ে কেরামের মতো তারা ঐক্য থাকতেন, তারা কখনোই এই নিয়ে বাড়াবাড়ি করতে যেতেন না। আর যেহেতু বাপ দাদার সম্পদ, নিজের টাকাতে মোটরসাইকেল কিনলে ওই মোটরসাইকেল একটু আস্তেই চলে, আর বাবার টাকাতে কিনলে ওটা উঁচু নিচু মানে না, টিকবাজি খায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই ধর্ম যদি আপনাকে রক্ত দিয়ে বাপ দাদার জীবনের বিনিময়ে যদি অর্জিত করা লাগতো, তাহলে আপনার মধ্যে এরকম বেফাস কথা বের হতো না। আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করলাম, আমি জানি আজকের এই ক্ষুদ্র মিডিয়ার মাধ্যমে কথাটা অনলাইনে আপনারা সবাই ছেড়ে দিবেন। আমি অনুরোধ করে বলছি, এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে অনুরোধ করে বলছি, দয়া করে আপনারা ভাষাগতভাবে শালীনতা বজায় রেখে কথা বলুন। তার কারণে দেশের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আপনাদেরকে কি অনুসরণ করে, তারা দেখে আপনাদের মুখের কথা যদি এরকম হয় তাহলে জাতি বিপদগামী হয়ে যাবে। বলেন ঠিক কিনা? তারপরে আবার ওই সোশ্যাল মিডিয়ার সামনে বলতেছেন। আপনার বুঝতে হবে কথাটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। আমি এই কথাটা বলা কি ঠিক হলো আমার জন্য? এটা মনে রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, এতটুকু কথা বলি আমি আমার কথায় ফিরে যাচ্ছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন এটি একটি কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, এই ব্যাপারে যেন কোনো অবস্থাতেই ভিতরে সন্দেহ সংশয় না হয়। এই কথা আপনাদের বুঝতে গিয়ে আমি বলেছি দুইটা পয়েন্টে কথা বলবো। সংশয় এবং সন্দেহ হতে পারে কিসের ব্যাপারে? এটি আল্লাহর কোরআন, এ ব্যাপারে বিশ্বাস করার ক্ষেত্রে তৎকালীন সময়ের কাফেরদের মনে ভিতরে সংকট ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভিতরে তার বিধান তিনি দিয়ে দিয়েছিলেন। আল্লাহ বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে পৃথিবীর মানব মণ্ডলী, নবীজি আপনি তাদেরকে বলে দেন যারা আমার বিধানকে যারা অস্বীকার করতেছে, যারা এটা আমার কিতাব এটি মানতে চায় না। আবু জেহেল, উতবা, শায়বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল, তারা কিন্তু তার চরিত্র নিয়ে কখনো মন্তব্য করে নাই। কথা কন না? আপনাদের কি শুনতে কষ্ট হচ্ছে? তাহলে মেহেরবানি করে উত্তর দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে তারা কেউ মন্তব্য করে নাই। আজ পর্যন্ত কি কোনোদিন কোন বক্তার মুখে শুনেছেন যে আবু জেহেলরা, উতবা, শায়বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে মন্তব্য করে কথা বলেছে? কিন্তু বর্তমান সমাজের যারা নব্য আবু জেহেল, বর্তমান সমাজে যারা নাস্তিক, যারা দুইটা বই পড়ে যারা নাস্তিক হয়েছে, এরকম শাহরিয়ার কবির, এরকম রাশেদ খান মেনন, এরকম হাসানুল হক ইনুদের মতো মানুষ যখন বক্তব্য দেয়, মনে হয় যেন এর মতো সুফি আর পৃথিবীতে কেউ নাই। এবং এদের ছত্র ছাই মূলত কি করা হয়? এই নাস্তিকদের প্ররোচনা দেওয়া হয়। বলুন ঠিক কিনা? তবে ওই দিনই তো আমরা সব শেষ হয়ে গেছি, যেদিন মমতা জাফা পার্লামেন্টে বসে বলছে আমরা সিয়াসেত্তার হাদিস সব পড়ে ফেলেছি। ওই দিনই তো আমাদের জীবনের সব 12টা বেজে গেছে। সর্বনাশ বলে কি? আলেমদের জীবন শেষ। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি যতটুকু কথা আপনাদের বলার জন্য চেষ্টা করতেছি সেটি হলো, আল্লাহ পাক যখন দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত বিধানের প্রতি তাদের অনীহা এবং তারা সন্দেহ সংশয় করতে লাগলো, তখন তিনি বললেন, তোমাদের এই সংশয় এবং সন্দেহের যদি চূড়ান্ত দাবি তোমরা প্রমাণ করতে পারো, তাহলে আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর সবাইকে ডাকো, আর আমার মতো নাজিলকৃত একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। নির্দেশ দিলেন কে? চ্যালেঞ্জ করলেন কে? আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জ কেউ মোকাবেলা করতে পারে নাই। ওরা পেরেছে। ওরা কি পেরেছে জানেন? ওরা পেরেছে এটা, ওরা চেষ্টা করেছিল কোরআনের আয়াত মাঝে মধ্যে থেকে বাদ দিয়ে
বিভিন্ন প্রকাশনের মাধ্যমে এ জাতির মানুষের কাছে ভুল কোরআন শরীফ পরিবেশন করার জন্য, কিন্তু তারা পারে নাই। তার কারণ কি জানেন? আজকের যে ছেলেটা ইসলামিক গান গেল, ওর বয়স কত হতে পারে বলেন? এই 10 বছর সর্বোচ্চ হতে পারে। এই ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ কোন। এরকম লক্ষ লক্ষ হাফেজ বাংলাদেশে আছে, গোটা বিশ্বের বুকে কোটি কোটি হাফেজে কোরআন আছে। বিশ্বের সকল কোরআন শরীফ যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়, এরপরেও 8 বছর 6 বছরের একটা কোরআনের হাফেজ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত একেবারে হুবহু কোরআন লিখে দিতে পারবে। আল্লাহু আকবার বললেন না? আপনারা বোধহয় কথাটাকে খুব ছোট মনে করলেন, তাই না? আমার বন্ধুগণ, যারা আজকে সমাজের কর্তৃত্ব এবং নেতৃত্বে ব্যস্ত, অজু করার মাসালা তো দূরের কথা, ডিলা কুলুপের মাসালা জানে না। আর আমার কোমলমতি বাচ্চারা, 6 বছর 8 বছরের বাচ্চারা, আপনি দেখবেন 40 হাদিস সহ মুখস্থ করে বলে দিতেছে আর বলতেছে অজু গোসল তো দূরের কথা, দৈনন্দিন জীবনে একজন মুসলমানের যা প্রয়োজন সবই যেন তাকে আল্লাহ পাক হৃদয়ে গেঁথে দিয়েছে। কথা বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, ইসলামকে ওরা নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল আবহমান কাল থেকে, আজও চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই কোরআনের আওয়াজকে তারা নিভাতে পারবে না। চিল্লাবেন পারবে? তাহলে কোথায় রেখেছি কথাটা মনে আছে তো? আবু জেহেলরা ওরা বিরোধিতা করেছে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে কখনো মন্তব্য করে নাই। কিন্তু বর্তমানে আবু জেহেলের যারা প্রেতাত্মা, তারা নবীজির চরিত্র পর্যন্ত মন্তব্য করে। কথা বলেন ঠিক কিনা? তবে এখানে আস্ফালনের বিষয়টা হলো, দেখবেন নেতাদের চরিত্র নিয়ে কথা বললেই ওই আসামি গ্রেফতার করতে 24 ঘন্টাও লাগে না। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, বিশ্ব নেতার বিরুদ্ধে কথা বলে যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছেন, সেই নেতার বিরুদ্ধে কথা বলে, বছরের পর বছর পার হয়ে যায়, আসামি কোথায় তার কোনো খবর থাকে না। কোনো খবর থাকে? কিন্তু কেউ যদি, সবাই যদি ছেড়ে দেয়, ধরবেন কে? তার হাত থেকে রেহাই পাওয়ার কোনো ক্ষমতা কারো আছে? আল্লাহ বলছিল বেশি বোঝা ভালো নয়। বেশি বুঝতেছিল মিয়ানমার, বেশি বুঝতেছিল মিয়ানমার মুসলমানদেরকে মেরে, মসজিদগুলো এবং মাদ্রাসাগুলো এতিমদের পুরায়া মেরে এদেশে তাড়িয়ে দিয়েছিল মাজলুম ওই রোহিঙ্গাদেরকে। রোহিঙ্গাদের আত্মনাথের কণ্ঠের আওয়াজ আর আজিম ভেদ করে আল্লাহর কাছে চলে গিয়েছিল, বলুন ঠিক কিনা? বছর 2-1 বছর ঘুরতে ঘুরতে সেই মিয়ানমারকে এখন মৃত্যুপুরী আল্লাহ বানিয়ে দিয়েছে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যারা মেনেছিল তাদের